শুভ সকাল। আজকের ভিডিওটা এখানেই শুরু করছি। আজকে নাস্তা বানাই নেই, শুধু এক কাপ কফি বানিয়ে বিস্কিট খেয়ে আমি মেডিসিনটা খেয়ে নেব। দুই আপু কমেন্ট করেছিলেন, আলবি আপু, আরেকটা আপুর নাম আমার মনে নেই। আমি দুইজনের নাম একসাথে মনে রাখতে পারি না। আপু, তোমরা কিছু মনে করো না, তোমরা কমেন্ট করছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে থাকবা, আমিও তোমাদের পাশে থাকবো। সবাই সবার সাথে থাকলে সুবিধা হয়। এখন আমি কফিটা খেয়ে নেই। আজকে সকালে নাস্তা বানাইতে পারি নাই, শরীরটা খুবই খারাপ ছিল। আমার হাঁটে ব্যথা, আমার তো হাঁটের সমস্যা আছে, বুকে ব্যথা হয়েছে, এই জন্য আজকে সকালে নাস্তা বানাই নাই। হালকা পাতলা কিছু খেয়ে কফিটা খেয়ে নিলাম। আমি রান্নাটা বসাই দিলাম, ভাত বসাই দিছি। আজকে বাড়িতে কেউ নাই, আয়াতের দাদা, আমি আর মিম, আমার ছোট বউ না, মানে আমার সেজু ছেলের বউ। সেজু ছেলে গেছে ঘুরতে, ছোট ছেলে গেছে শ্বশুর বাড়ি, এই জন্য আমরা 3 জন বাসায় আছি। তা বেশি কিছু রান্না করলাম না, শুধু আজকে চিংড়ি মাছ ভুনা করব আর ভেন্ডি দিয়ে মুসুরি ডাল রান্না করব। তোমরা দেখতে থাকো। আমার এই মুসুরি ডালের চচ্চড়িটা ভেন্ডি দিয়ে অনেক ভালো লাগে। কালকেরও রান্না করা তরকারি আছে, মুরগির মাংস, ডাল, এই জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না। দিয়ে দিলাম আদা রসুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে মিক্স করে রাখি, সেটাই আমি দিই। লবণ একটু কষিয়ে ডালটা দিয়ে দেব। একটু পানি দিয়ে কষিয়ে নেব। আজকে বেশি কথা বলতে ভালো লাগতেছিল না, কারণ অনেক দিন আগে, প্রায় 2 বছর হয়ে গেল, আমার বড় বোন মারা গেছে। আমার বাসায় ছিল নিচতলায়, তা আমার বোন জামাই আজকে চলে গেল, এই জন্য মনটা অনেক খারাপ। আত্মীয় স্বজন থাকলে ভালো লাগে, আবার যতটা ভালো লাগা ততটা কষ্ট পাইতে হয়। এই জন্য আমার বড় বোন জামাই আমাদের খুবই ভালোবাসে। ছোটবেলা যখন আমার মা মারা যায়, তখন আমার বড় বোন ছিল মায়ের মতো, আর আমার দুলাভাই ছিল আমার বাবার মতো। আজকে ওনারা চলে গেছে, এই জন্য আমার মনটা খুবই খারাপ। আমার তো বাবা মাও নেই, আমার শ্বশুর শাশুড়িও নেই। আমার দুনিয়া এখন আমার আয়াতের দাদা আর আমার 4টা নাতি নাতকুর আর আমার 4 ছেলে, 4 বউ। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, তাই আমি অনেক শক্ত হয়ে থাকতে পারি।
তোমরা আমার পাশে থাকলে। দেখো এখন প্রায় 12:30 বাজে, আজকে তো শুক্রবার। আমি এখন একটু কালকে বিকালে যে সেমাই রান্না করছিলাম সেমাইটা এখন আমি একটু খেয়ে নিলাম, খেয়ে পানি খেয়ে নেবো। আমার তো ডায়াবেটিক্স, এই জন্য আমার বারে বারে খিদে লাগে। তো অত মিষ্টি দেই নেই, অল্পই একটু খেয়ে নিলাম। এখন আমি চুলায় চিংড়ি মাছটা বসাই দিলাম। সে চুলায় মশলাটা কষাইতে কষাইতে আমি আবার একটু সেমাই খেয়ে নিতেছি। আমি ক্ষুধা লাগলে সহ্য করতে পারি না। আমার বাবাও এরকম ছিল। আমার বাবা জোহরের নামাজের সময় হলে আজান দিলে আমার বাবা গোসল করে রেডি হয়ে বসে থাকতো খাবারের জন্য। আমিও আমার বাবার মতো, যখন আমার খিদে পায় তখন আমি বসে থাকতে পারি না, আমি কারোর জন্য অপেক্ষাও করি না। আমার খিদা লাগলে আমি খেয়ে নিই। দেখো পাশের চুলায় আমি সুচি আর পুচির জন্য মুরগির মাংস সিদ্ধ করে নিতেছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, মশলা, হলুদ মরিচ আদা রসুন সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে, আজকে পেঁয়াজটা বেশি নরম করব না, অল্পই। চিংড়ি মাছের পেঁয়াজটা একটু আলাম আলাম থাকলে ওটা ভুনা করলে খেতে খুব ভালো লাগে। আজকে টমেটো ছিল না, এই জন্য আমি টমেটো দেই নাই। চিংড়িগুলো অত বড়ও না আবার ছোটও না, মোটামুটি বড়। আমার রান্নাটা হয়ে গেছে, ভাতটা ঠেকে দিয়েছি, ভাত উঠাই নেই এখনও। ডাল রান্না করছি, ভেন্ডি দিয়ে মুসুরি ডালে চচ্চড়ি করছি, চিংড়ি মাছ ভুনা আপুরা দেখো। আর কালকের মুরগির মাংস তরকারি ছিল, পাতাকপি দিয়ে রান্না করছিলাম। হ্যাঁ আপুরা, তুমি আমার পাশে থাকবা, আলবি আপু আর আপু, যে আপুরাই তোমরা আমাকে কমেন্ট করতেছো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা আজকে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।